একটা গান আছে না, গানটি এসো হে বৈশাখ এসো হে এসো, এই যে গানটি এসো হে বৈশাখ এসো হে এসো, অর্থাৎ এই গানটি শুনলে বৈশাখ মাসের একটি তাৎপর্যকে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ এসো হে বৈশাখ এসো হে এসো, এই গানটা শুনলেই বেশিরভাগ এই গানটা গাওয়া হয় কোন সময়? রবীন্দ্রনাথের ওই জন্মদিন উপলক্ষে, তাই না? 25শে বৈশাখ, ওই সময় কিন্তু এই গানটা কিন্তু প্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ। এই যে 25শে বৈশাখ, অর্থাৎ 25শে বৈশাখের মধ্য দিয়ে এই যে রবীন্দ্রনাথের যে পরিচয়টা আমরা কিন্তু জানতে পারি। প্রত্যেকটা স্কুল, বিভিন্ন জায়গায় কিন্তু এই রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু ওই দিন অনুষ্ঠানটা হওয়ার সময় এই গানটা প্রায় আমরা শুনতে পাই। রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্বের প্রতিভার অধিকারী, তাকে আমরা যারা ওই রবীন্দ্র গবেষক, রবীন্দ্রকে নিয়ে যারা চর্চা করেন, তারা জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছেন, কিন্তু তারা রবীন্দ্রনাথকে তবুও তিনি বুঝতে পারেন। কিন্তু মাঠে ঘাটে যারা কাজ করে সাধারণ মানুষ, ঠিক কোথাও যখনই গানটা বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত, তখনই সবাই বুঝে নেয় যে এটা রবীন্দ্রসঙ্গীত। অর্থাৎ গান এমন একটা জিনিস, গান সমস্ত মানুষের মনকে কিন্তু আনন্দিত করে তোলে। গান এমন একটা জিনিস যে গান কি করে মানুষের হিংসাকে ভুলিয়ে দেয়, মানুষের মধ্যে যে মারামারি, যে দ্বন্দ্ব, যে হিংসা, ওটাকে ভুলিয়ে দেয় কিন্তু গান। আমরা দশম শ্রেণীতে পড়েছি যে অস্ত্রের বিরুদ্ধে গান, অর্থাৎ অস্ত্র কি করে, অস্ত্র কয়েকটা জায়গা মিলে ক্ষণিকের জন্য সাধারণ মানুষকে হত্যা করে দিতে পারে, কিন্তু একটা গান সাধারণ মানুষের মনের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলতে পারে। একটা গানই পারে মানুষের মধ্যে মানুষের বিভেদ ভুলে গিয়ে তাদের মধ্যে মেলবন্ধন ঘটানো, মানুষের মধ্যে মানুষের যে সম্প্রীতির বিকাশ ঘটানো, সেটি একমাত্র পারে, সেটি হচ্ছে গান। এই 25শে বৈশাখ সম্পর্কে, অর্থাৎ রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসেছিলেন সৈয়দ মুজতবা আলী, এবং তিনি লিখে ফেলেছেন এই 25শে বৈশাখ, যেটি তোমাদের পাঠ্য। আজকে আমাদের আলোচনার বিষয় সৈয়দ মুজতবা আলীর লেখা 25শে বৈশাখ, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার। দেখো, প্রথমেই রয়েছে যে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলাম, অর্থাৎ রবীন্দ্রনাথের সান্নিধ্যে আসতে পেরেছিলেন। তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি, তাহলে আশা করি যে সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। অর্থাৎ যে রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসেছিলেন, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি, তিনি তাকে উনার সৌভাগ্য হয়েছিল যে রবীন্দ্রনাথের কাছাকাছি এসে উনাকে ব্যক্তিগতভাবে তিনি দেখতে পেয়েছিলেন, উনাকে ব্যক্তিগতভাবে তিনি বুঝতে পেরেছিলেন। তাহলে আশা করি যে সুশীল পাঠক, অর্থাৎ ভদ্র পাঠক, সুশীল পাঠক, তারা কি করছে, এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। পাঠক এখান থেকে হচ্ছে পাঠিকা, আর এখানে একটা ভালো বিশেষণ রয়েছে যে সুশীল পাঠক, অর্থাৎ ভদ্র পাঠক কিন্তু সুশীল পাঠক। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ খুব ভালো ভালো উপন্যাস লিখেছেন। তিনি শুধু উপন্যাস লিখেছেন, তিনি এমন, আগেই বলেছি, উনি এমন এক ব্যক্তিত্বের অধিকারী, এমন এক প্রতিভাবান ব্যক্তি, যিনি বাংলা সাহিত্যের অসাধারণ তার অবাধ বিচরণ। কি গল্প, ছোট গল্প, নাটক, উপন্যাস, সাহিত্য, কি নেই উনার মধ্যে, কি প্রতিভাটা নাই। বাংলা সাহিত্যে উনার কিন্তু সর্বত্র তিনি বিরাজমান হয়ে রয়েছেন এখানে। তাহলে রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাসা, চেকফকে ছাড়িয়ে গিয়েছেন।
নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবি রূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। তাহলে রবীন্দ্রনাথ খুব ভালো উপন্যাস লিখেছেন। ছোট গল্পে অর্থাৎ ছোট গল্পের দিক দিয়ে তিনি মপাসা, অর্থাৎ মপাসা হচ্ছেন একজন ফরাসি গল্পকার, মপাসা, আর চেকফ্রক অর্থাৎ এখানে হচ্ছে রুশ নাট্যকার এবং ছোট গল্পকার হচ্ছে চেকফ্রক, তাকেও তিনি ছাড়িয়ে গেছেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ছোট গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে মপাসা অর্থাৎ ফরাসি গল্পকার এবং চেকফ্রক অর্থাৎ রুশ নাট্যকার, উনাদেরকে ছাড়িয়ে গেছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবি রূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। তাহলে কবি রূপে তিনি কিন্তু বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন, তাই তো আমরা উনাকে বলি বিশ্বকবি রবি ঠাকুর, তাই না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি এমনি এমনি হওয়া যায় না। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, বললাম না যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন প্রতিভাবান ব্যক্তি। আমাদের ভারত স্বাধীন হয়েছে কবে? 1947 সালে। তাহলে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, অর্থাৎ ভারত কিন্তু তার আগে পরাধীন ছিল, ইংরেজদের অধীনে আমরা রয়েছি। আর সেই সময় ইংরেজরা আমাদের এই পরাধীন ভারতবর্ষের মানুষদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করছে। কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর ও ইংরেজদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার 1913 সালে গীতাঞ্জলি তিনি পেয়েছিলেন, এই যে সং অফারিংস গ্রন্থের জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য, তাই না? তাহলে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। ভাবো যে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, তার আগে কিন্তু আমরা ইংরেজদের অধীনে রয়েছি। ইংরেজরা আমাদের এসে এখানে অন্যায় অত্যাচার করছে, সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে। কিন্তু সেই সময় ইংরেজদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার শান্তিনিকেতন সং অফারিংস তিনি কিন্তু এখানে পেয়ে গেছিলেন, নোবেল পেয়েছিলেন। তাহলে সেই হচ্ছে রবীন্দ্রনাথ। তারপরে দেখো কি বলেছেন, কবি রূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। তাহলে শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যেভাবে গবেষণা করেছেন তার যে গভীরতা পণ্ডিতদেরকে নির্বাক করে দিয়েছে। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরো কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা। আর গুরু রূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন, তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীল লাভ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তার যে রাজনৈতিক দূরদৃষ্টি, তার সেই রাজনৈতিক চিন্তা ভাবনা কত বৎসর যে ভারতবাসীকে নতুন নতুন শিক্ষা দেবে তার কিন্তু ইয়ত্তা নেই। আমরা জানি ভারত যখন ভাগ হয়ে গিয়েছিল না, হিন্দু মুসলমানের মধ্যে যখন দাঙ্গা লেগে গিয়েছিল না, তখন তিনি গিয়েছিলেন ওই যে রাখি বন্ধন উৎসব, তাই না? আমরা জানি ভালোভাবে। তাহলে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে মেলবন্ধন ঘটেছিলেন কিন্তু ওই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গানের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের গান এখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত রয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর আমাদেরই এগুলা কিন্তু রয়েছে কিন্তু। আর গুরু রূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছিলেন, যে শান্তিনিকেতন যেখানে প্রকৃতির সঙ্গে, প্রকৃতির কাছে থেকে পড়াশোনা, ওপেন মুক্ত বিদ্যালয়, সবাই সেখানে বসে কিন্তু পড়াশোনা করছে, এই শান্তিনিকেতন, তার অবদান অনেক রয়েছে, এখন যেটি বিশ্বভারতী নামে পরিচিত। তাহলে গুরু রূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন, তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীল লাভ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক বাইরে থেকে আসে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করার জন্য। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য। তিনি বলছেন সৈয়দ মুস্তফা আলী যে আমার যে ব্যক্তিগত বিশ্বাস রয়েছে যে রবীন্দ্রনাথ এই সমস্ত উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য, অর্থাৎ তার গানের মধ্য দিয়ে তিনি কিন্তু
বলছে সুরের দিক দিয়ে বিচার করব না, বলছে সুরের দিক দিয়ে বিচার করব না। সুহৃদ শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি, আমি আর পাঁচজনকে কিছু বলে পারেন। তাহলে সুহৃদ শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ হচ্ছে শান্তিদেব ঘোষ। তাহলে রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ শান্তিদেব ঘোষ, তার গ্রন্থ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এমন কোন জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি, আমি আর পাঁচজনকে কিছু বলে পারি। আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে। বলছে আমি বিচার করছি কিংবা বলুন আমি মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয়ে, কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে এইরকম একটা গান সৃষ্টি হতে পারে। সামান্য যে দু চারটে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান পেয়েছি সে হচ্ছে গীতিরস। বলছে সামান্য যে দু চারটে ভাষা জানি, তার মানে তিনি কি দু চারটে ভাষা জানেন? নিশ্চয় না, তিনি অনেক ভাষা জানেন, কিন্তু তবু বলছেন যে সামান্য দু চারটে ভাষা জানি। এটা একটু বুঝার ব্যাপার রয়েছে। অর্থাৎ যারা প্রচুর জ্ঞানের অধিকারী, যারা প্রচুর পাণ্ডিত্যের অধিকারী, তারা ফলাও করে নিজেকে বলে না যে আমি অমুক জানি, আমি তমুক জানি, আমি বিশ্বের বিশাল একটা পাণ্ডিত্য, তারা কিন্তু বলে না। একটা কলসি, একজন মহিলা একটা কলসিতে জল ভর্তি করে নিয়ে যায়, সেখানে কিন্তু যেহেতু জলটা ভর্তি থাকে সেখানে কিন্তু আওয়াজ আমরা পাই না, কিন্তু একটা কলসি যদি কেউ অর্ধেক পুরে নিয়ে চলে যায় তাহলে তার কিন্তু আওয়াজ পায়। অর্থাৎ শূন্য কলসির আওয়াজ বেশি আমরা জানি, তাই না? তাহলে যারা বেশি পাণ্ডিত্যের অধিকারী তারা কিন্তু কাউকে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি, তারা বরং বলে আমি কোথায়, আমি তো কিছুই জানি না, আমি তো দু চারটে জানি, তাই না? স্যার আইজাক নিউটন তিনি বলেছিলেন যে আমি সেরকম বিশেষ কিছু জানি না, এই সমুদ্রের ওই যে বালিকণা হয় না, ছোট ছোট বালিকণা, এতটুকু আমার জ্ঞান নেই। তার মানে কি তার জ্ঞান নেই? উনি তো বিশাল বড় মানে জ্ঞানী পুরুষ, তাই না? তিনি তো আবিষ্কার করেছিলেন যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, আমরা জানি, বিশাল বড় একজন বিজ্ঞানী ছিলেন তিনি, বুঝে গেল? তাহলে যারা পাণ্ডিত্য, বিশাল পাণ্ডিত্যের অধিকারী, তারা কিন্তু কাউকে বলে না যে আমি বিশাল কিছু জানি। এটাই হচ্ছে বড় কথা। আর আমরা তো গ্রামে গঞ্জে দেখি যদি দু চারটা কিছু জানে তারা এমন ভাবে মানে প্রতিভাটাকে মানে শুরু করে যে আমি যেন অনেক কিছু জানি। তাহলে দেখো এই জন্য বলছেন যে দু চারটা, সামান্য যে দু চারটে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে হচ্ছে গীতিরস। শেলি, কিটস, গেটে, হাইনে, হাফিজ আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জক এদের গান বলুন, কবিতা বলুন, সবকিছুর রসস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। তাহলে শেলি, কিটস, গেটে, হাইনে, হাফিজ আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জক এদের গান বলুন বা কবিতা বলুন, সবকিছুর রসস্বাদ করে তিনি জীবনকে ধন্য বলে মনে করেছেন। কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। বলছে এত কিছু আমি পড়েছি, এদের গান কবিতা, আমি জীবনকে ধন্য বলে মনে করেছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলেছি যে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। অর্থাৎ তিনি কি বোঝাতে চাইছেন? পুরো সুন্দর, এত সুন্দর তিনি বলেছেন, সত্যি মানে কেউ যদি ভালোবেসে পড়ে না তার চিন্তা ভাবনাটাই অন্যরকম হয়ে যাবে। কত সুন্দর লাইন তিনি বলেছেন। বলছেন এত সমস্ত কবিতা গান পড়েছেন শেলি, কিটস, কালিদাস, জয়দেব ইত্যাদি ইত্যাদি, তবুও তিনি এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। অর্থাৎ কার? এখানে রবি ঠাকুরের কথা বলা হয়েছে। তিনি উনার মধ্যে এমন কিছু পেয়েছেন যেটা উনার কাছে আছে, তিনি খুঁজে খুঁজে আর কোথাও তিনি পাননি। তাই তিনি বলেছেন যে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি।
তার কারণ তিনি বিশ্লেষণ করতে চেয়েছেন, কিন্তু যতবারই তিনি তার কারণ বিশ্লেষণ করতে চেয়েছেন ততবারই তিনি হার মেনে গিয়েছেন। রবীন্দ্রনাথের গান এমনি এক অখণ্ড রূপ, বলছে রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। তাহলে রবীন্দ্রনাথের এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা তিনি যে করতে চাইছেন সব বিশ্লেষণ ক্ষমতা লোপ পেয়ে যায়, হারিয়ে যায়। তিনি ভাবছেন হয়তোবা তিনি সেটাকে বিশ্লেষণ করবেন, কিন্তু তিনি বিশ্লেষণ করতে যাচ্ছেন আর হারিয়েছেন। কেন? ওই গানের মধ্যে ডুব দিয়ে তিনি হারিয়ে যাচ্ছেন। তিনি আর বিশ্লেষণ করতে পারছেন না। বুঝতে পারছেন? জার্মানরা যখন লিডার, অর্থাৎ জার্মানরা যখন লিডার কিংবা ইরানরা যখন গজল গান, তাহলে জার্মানরা যখন এখানে লিডার, আমাদের যেমন কীর্তন সেরকম জার্মানদের গান হচ্ছে লিডার, এবং ইরানিরা যখন গজল গান, একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছে। অর্থাৎ ইরানিদের গান হচ্ছে গজল গান, এটা হচ্ছে হিন্দি শব্দ। গজল শব্দের অর্থ হচ্ছে আহত হরিণের হাহাকার। তাহলে সেই গজল গান একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। তাই একমাত্র সেগুলোর সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করে এসব বিশ্লেষণ করা যায়। আর তখনই ধরা পড়ে কি রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এই গান অপূর্ব। এই গান যদি আরো অনেকক্ষণ ধরে চলতো তবে আরো ভালো লাগতো। অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এই লিডার বা গজল আরো কিছুক্ষণ ধরে চলতে পারতো। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। তাহলে তাদের গানগুলা অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এই লিডার গজল আরো কিছুক্ষণ ধরে চলতে পারতো, কিন্তু রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। অর্থাৎ সৈয়দ মুজতবা আলী তিনি বলছেন যে এদের গান, যে লিডার গজল, এদের গানগুলো মনে হচ্ছে যেন অসম্পূর্ণ, তাই আরো কিছুক্ষণ ধরে চলতে পারতো, কিন্তু রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণ নয়, সেটা আরো বারি বারি শুনতে ইচ্ছা হয়। মানে অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গে রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। এখানে কি বলছেন যে রবীন্দ্রনাথের গান, মানে তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে যে এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, ওই গানের অসম্পূর্ণতা নয়, তাহলে তার কি না, তার কারণ হচ্ছে অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। অর্থাৎ একের বিষয় অন্য বিষয় কিন্তু ঢুকে রয়েছে সেখানে। তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সবকিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, আবার শুনবো, তখন সে ভুবনের আরো অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। আর এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। কোনো সন্দেহ নাই এরকম ধারাই হয়ে থাকে। কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, যে রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। তাহলে রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে দেয় না। শব্দের চয়ন, সে শব্দগুলো বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি।
বলছে শব্দের চয়ন, সে শব্দগুলো বিশেষ স্থলে সংস্থাপন। তিনি যে শব্দের চয়নগুলো করছেন এবং যে শব্দগুলো চয়ন করছে, এই শব্দগুলো তো এলোমেলো যেখানে সেখানে বসিয়ে দিলে হবে না। তাহলে কি করতে হবে, যে বিশেষ বিশেষ স্থলে তাকে সংস্থাপন করতে হবে। এবং এর ফলে যে গান সৃষ্টি হয় তা কি করে না, হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে, অর্থে, মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি। এই গান আর অন্য কোনো রূপ নিতে পারতো না, এই গান অন্য কোনো রূপ নিতে পারে না। তাই শব্দের চয়ন এটা একটা বিশাল বড় জিনিস, শব্দের চয়ন। এবং শুধু শব্দের চয়ন করলে হবে না, তাকে কোন জায়গায় দিলে ভালো হবে সেটা হচ্ছে কেন বড় কথা। আর এটা ছিল রবীন্দ্রনাথের কিন্তু প্রতিভা। একটি গান রয়েছে, তোমরা জানো, খুব সুন্দর গান আছে না, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তাই না? এই যে গানটা কত সুন্দর গান, আমি জানি না আমার গলায় কেমন লাগছে, কিন্তু এই গানগুলো কত সুন্দর গান। যখন এই গানগুলো কোথাও বেজে উঠে তখন আমাদের হৃদয়ঙ্গম হয়, কিন্তু আমরাও কি করি, ওই মনে মনে এই গানটা কিন্তু গাইতে থাকি। কোথাও এই গানটা গাওয়া মানেই আমাদের আমরাও কিন্তু মনে মনে এই গানগুলা গাইতে থাকি। আচ্ছা না, মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশব শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিম ঝিম রিম ঝিম রিম ঝিম। কি সুন্দর গান, এসব গান সত্যি হৃদয় জুড়িয়ে যায়। আর যে গান ভালোবাসে না সে যে কোনো মুহূর্তে মানুষকে খুন করতে পারে। গান যে ভালোবাসে না, বললাম একটু আগে, গান হচ্ছে মানে এমন একটা সুন্দর একটা গীতি যে কিনা যত মানে কি বলবো, মানে বাজে ব্যক্তি হলেও সে কিন্তু একটা ভদ্র জায়গায় কিন্তু চলে যেতে পারে। তার মনে যত রাগ হিংসা যাই থাকুক না কেন, ওই গান কিন্তু তাকে ভুলিয়ে দিতে পারে। তোমার মন খুব খারাপ, তুমি গান গাও, গান শুনো, দেখো তোমার মনটা অন্যরকম জগতে চলে গেছে। ওই যে যে সমস্ত হিংসা মারামারি চিন্তাগুলো ছিল না, ওগুলো কিন্তু দূরীভূত হয়ে গেছে। গান হচ্ছে এইটা। তাহলে এই যে শব্দের চয়ন, এটা খুব সুন্দর জিনিস। পরানো যাহা চায়, তাই না? তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তাই না? মানে তুমি সুখ যদি না পাও, যাও সুখের সন্ধানে চলে যাও, তোমাকে যে পেয়েছি হৃদয়ের মাঝে, আর আমি কিছু চাই না। তাই না? তাহলে কত সুন্দর সুন্দর গান। তাহলে এই যে শব্দের চয়ন, এই শব্দের চয়ন এই সমস্ত জায়গায় তো এলোমেলো বলতে পারতো, তাহলে কি গানটা এইভাবে একটা সৌন্দর্যতা লাভ করতে পারতো? কখনোই সম্ভব না। তাহলে এইটা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে রয়েছে। তাই দেখো বলছে যে এই কল্পনাতীত, তাহলে কল্পনা, এই গানটা গাইতে গাইতে একটা কল্পনার জগতে যেন আমরা চলে যেতে পারছি। তাহলে কল্পনাতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে, অর্থে, মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি।
এই গান আর অন্য কোনো রূপ নিতে পারতো না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না। তাহলে নটরাজের যে মূর্তি, এই মূর্তি অঙ্গভঙ্গি দিয়ে যেটা রয়েছে সেটা যদি উল্টো করে অন্য কিছু দেওয়া হয় তাহলে সেই মূর্তির কিন্তু সেই মূর্তি লাভ করতে পারতো না। তা বলছে অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না। তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি কিন্তু একটা শব্দ। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ, তবু কোন কোন গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে, পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়। কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না। তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল। অর্থাৎ যে গানের যে সুর যেটা টানার দরকার সেটা যদি ঠিক করে ভালোবেসে ঠিক করে যদি না গানটা গাওয়া হয় তাহলে গানটা কিন্তু ভালো জায়গায় মানে যেতে পারছে না। তাই বলছেন যে গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না। আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে গিয়ে তার নৃত্য কিন্তু বন্ধ হয়ে গেল। একজন গান গাইছে, একজন নৃত্য করছে, তাহলে গানটা যদি ঠিকঠাক করে না হয় সে কি নাচবে? কখনোই সম্ভব নয়, তার নাচারও ঠিক মতো হবে না। তাই বলছেন মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন ওই নীলাম্বরের মর্ম মাঝে। নীলাম্বর, নীল অম্বর, নীল আকাশ, তাই না? তাহলে মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গেছেন ওই গানের মধ্য দিয়ে যেন আমরা চলে যাচ্ছি ওই আকাশে। বলছে নীলাম্বরের মর্ম মাঝে। আবার আকাশ সোনা সোনা। আচ্ছা, তাহলে এই যে তাহলে আমাদের আকাশের মধ্যে নিয়ে যেতে চাইছেন, বলছে নীলাম্বরের মর্ম মাঝে। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন তখন এই মৃত্তিকাই স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। তারায় তারায় দীপ্তি শিখার অগ্নি জ্বলে নিদ্রাবিহীন গগন তলে। তাহলে তারায় তারায় দীপ্তি শিখার অগ্নি জ্বলে নিদ্রাবিহীন গগন তলে। কত সুন্দর একটা লাইন, যেন আকাশে এই তারাগুলা জ্বলতে রয়েছে নিদ্রাবিহীন ভাবে আকাশের তলে, তাই না, গগন তলে। শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গ সবার মহাঙ্গন কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ। তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গ সবার নব 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 অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন ওই গগন তলে। অনেক দূর থেকে চলে এসেছি, কালের সাগর পাড়ি দিয়ে এলেম নিদ্রাবিহীন গগন তলে। তারপর এই ধারার কি অপরূপ বর্ণনা। হেতা মন্দ মধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরাতলে, হেতা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, হেতা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আধার আলোয় আলিঙ্গন। কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তরা মানুষ করে তোলা মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি হচ্ছেন বিশ্বকর্মা মহাত্মা। অর্থাৎ এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে যে সমস্ত ছেলেমেয়েরা ঠিকঠাক করে টিউশন পাচ্ছে না বা পড়ার সামর্থ্য নেই, সেরকম অর্থের অভাবে পড়তে পারছে না, তাদের কাছে এটি একটু শেয়ার করে দাও যাতে তাদের উপকৃত হয় তোমার মতো। আজকে এখানে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো, আর যারা নতুন এসেছো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।